নমস্কার বন্ধুরা, যেখানে ঠাকুর তৈরি হয় আমি সেখানে এসেছি। তো এই দাদাভাই এই মহাদেবটাকে সাজাচ্ছিল, তাই আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এরা ঠাকুর তৈরি করে, তো এরা এত পরিশ্রম করে, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। আমরা তো ঠাকুর কিনে নিয়ে চলে আসি, জানি না যে এর পিছনে এদের কত পরিশ্রমের ভূমিকা রয়েছে, কত কষ্ট করে একটা ঠাকুর তৈরি করে এরা। এই পটোদারদের সত্যিই খুবই কষ্ট। তো কড়াতে করে এই আটাগুলো জাল দিয়ে নিয়েছে ওরা উনুনে। আটাটা জাল দিয়ে নিয়ে এই পাটের চুলগুলো নিয়ে এসছে। এই পাটের চুলগুলোকে এইভাবে রং করে নিয়েছে। রং করে নিয়ে আটা দিয়ে এইভাবে সুন্দর করে করে লাগিয়ে দিচ্ছে। এর ওপর আবার এগুলো বিনুনি বিনুনি করে পাকিয়ে পাকিয়ে নিয়েছে। দেখো কত সুন্দর। এই বিনুনি বিনুনি পাকানোগুলো এর ওপরে 3-4টে করে বিনুনি করা রয়েছে। এর ওপরে আস্তে আস্তে করে আবার আটা দিয়ে লাগিয়ে দিচ্ছে। প্রথমে শুধু এমনি পাটের চুলটা লাগালো, তারপরে এই বিনুনি বিনুনি এইগুলো লাগিয়ে দিচ্ছে। কত সুন্দর করে সাজাচ্ছে দেখো, আর কত পরিশ্রম করছে, কত বুদ্ধি করে, কত কষ্ট করে একটা ঠাকুর তৈরি করছে। তো আমি না দাঁড়িয়ে দেখলে জানতেই পারতাম না সত্যি যে এরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত কষ্ট করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তারপরে এরা বিক্রি করে। প্রথমে তো মাটি দিয়ে তৈরি করতে খুবই কষ্ট হয়, তারপর এইভাবে সাজ পোশাক সুন্দর করে গুছিয়ে সব কিছু করতে সত্যি এদের খুব কষ্ট হয়। দেখো এই আটাটা নিয়ে পুরো মহাদেবের মাথায় ভালো করে লেপে দিচ্ছে। দেখো পুরো ভর্তি করে আটাটা নিয়ে কপালে আবার একটু বেশি লেগে যাচ্ছে বলে আঙুল দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছে যাতে নিচে না নেমে যায়। এইভাবে করে দেখো কানের কাছ থেকে পুরো মাথাটা আটাটা কি সুন্দর করে সব লাগিয়ে নিচ্ছে। দেখো পুরো মাথাটায় আটা লাগিয়ে নিল। এর ওপরেই চুলগুলো বসাতে সুবিধা হবে, তাই জন্য পুরো আটাটা লাগিয়ে নিল। সুন্দর করে কানের কাছ থেকে মাথা থেকে পুরো সব সুন্দর করে লাগিয়ে নিয়েছে। হাতের মধ্যেই চুলটাকে নিয়ে একটা গোলা মতো করে নিল। তো আমি বুঝতে পারিনি প্রথমে, তো ওই দাদাটাকে জিজ্ঞাসা করলাম এই গোলাটা কী করবে। তো বললো তুমি দেখো কি করি। তারপর আর একটা চুল ছিল, সেই চুলটাকে পাকিয়ে এইভাবে ওই রেখে দিল। আর এটা গোলা করে নিয়ে মহাদেবের মাথার ঠিক মাঝখানে এইভাবে লাগিয়ে দিয়ে হাত দিয়ে চেপে দিল। তখন আমি বুঝতে পারলাম ও বাবার মাথায় যে জটাটা থাকে সেটা করে নিল। এইভাবে মাথাটা এবার সাজাচ্ছে। দেখো কি সুন্দর করে ওই বিদুনি বিদুনি মতো ওই পাটের চুলগুলো দিয়ে আগে পুরো কপাল থেকে কানের কাছ থেকে এভাবে সুন্দর করে সাজিয়ে করে নিচ্ছে। তারপরে উপর দিকে মাথার উপরে উঠবে আস্তে আস্তে। তারপর আবার হাত দিয়ে চেপে দিচ্ছে যাতে খুলে না যায়। কি সুন্দর করে সাজাচ্ছে দেখো। বিদুনিটাকে একটু খুলে খুলে দিচ্ছে যাতে একটু ফোলা ফোলা লাগে, দেখতে আরও চওড়া হয়, সুন্দর লাগবে বলে এই বিদুনিটাকে একটু খুলে খুলে চওড়া করে নিচ্ছে। এবার এই গোলটা চারদিকে রাউন্ড করে দিয়ে দিচ্ছে যাতে রাউন্ডও হয়ে গেল আর গোলটাও আর খুললো না। গোল মতো যে জটাটা এটাও আটকে থাকলো আর ওটা রাউন্ড করে দিল। দেখো কি সুন্দরভাবে করে দিল। সত্যি অসাধারণ হাতের কাজ।
চুলগুলোকে এবার একটু খুলে খুলে দিচ্ছে যাতে দেখতে সুন্দর হয়, একটু ফোলা ফোলা লাগে। দেখো এই পাকানোগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে যাতে একটু চওড়া চওড়া লাগে, একটু দেখতে ভালো লাগবে, চুলটা অনেকটাই বেশি বেশি মনে হবে। ওগুলো দিয়ে আবার আটা লাগিয়ে দিচ্ছে যাতে খুলে নিচে না নেমে যায়, এরকম সুন্দরভাবে আটকে থাকে। সবগুলোতেই আটা দিয়ে আবার আস্তে আস্তে করে আটকে দিচ্ছে। কানের কাছে একটু সুন্দর করে আটা দিয়ে আবার লাগিয়ে দিল। এই চুলগুলোকেও একটু আবার এইভাবে খুলে খুলে দিচ্ছে যাতে দেখতে ভালো হয়। সরু সরু বিঁধুনির মতো হয়েছিল তো, তাই একটু খুলে খুলে দিচ্ছে, চওড়া লাগবে, দেখতে ভালো লাগবে, চুলটা অনেকটাই মনে হবে, তাই জন্য এভাবে করে সুন্দর করে খুলে দিয়ে কি সুন্দর লাগিয়ে দিল। দেখো কানের কাছটা একটু ফাঁকা ছিল, তাই জন্য আর একটা পাটে চুল এইভাবে নিয়ে কানের কাছ থেকে দিয়ে কানটার কাছে ঢাকা দিয়ে দিল। কত সুন্দর করে সাজিয়ে দিল মহাদেবটাকে, অপূর্ব লাগছে দেখতে, তাই না? খুবই ভালো লাগছে সত্যি, এরা এত পরিশ্রম করে না দেখলে জানা যেত না। সবগুলোই আটা দিয়ে আবার লাগিয়ে দিচ্ছে। এখন তো শুধু বাবা মহাদেবের মাথা হচ্ছে, এরপরে আরও সারা বডি হবে, মা কালীর বেশ হবে। কত অনেক খাটতে হয় এদের একটা ঠাকুরের পিছনে।